প্যাস্টেল এন্টারটেইনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? সকলে আশা রাখবো আপনারা অনেক ভালো আছেন। আর অন্যদিনের তুলনায় আজ এসেছি আপনাদের সামনে একটা নতুন গল্প নিয়ে। তো বন্ধুরা, যদি আপনাদের আমার এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে আমার পাশে থাকবেন, যাতে নতুন নতুন গল্পগুলি আপনাদের সামনে আপনাদের কাছে আগে পৌঁছায়। আমি অপেক্ষা ছিলাম একটা সকালের, যে সকালে আলো ঝলমল করবে, গরম ধোঁয়া ওঠা লাল চায়ে একটা আলতো চমক, জীবনে পাওয়া না পাওয়ার হিসেবের খাতাটা ছুঁড়ে ফেলে। আমি হাঁটবো রাস্তায়, আমার সঙ্গী হবে একরাশ আনন্দ। আমি অপেক্ষা ছিলাম একটা দুপুরের। সোনা ভর্তি গরম ফেনা ভাত, তার সাথে বেগুন ভর্তা, ডাল আর কাচকি মাছের চচ্চড়ি। আমি আঙুল চেটে ফুটে খাবো, যেন অমৃত খাচ্ছি। দুঃখগুলো দূরে বসে আমাকে দেখবে, যেমনটা রাস্তার অভুক্ত কোনো শিশু কাউকে খেতে দেখে। আমি অপেক্ষা ছিলাম একটা বিকেলে, যে বিকেলের মাঠে অনেকে মিলে খেলবো বরফ জল। বিকেলের সোনারও আমার না পাওয়ার কষ্টগুলোকে গলিয়ে জল করে দেবে। সেই জলে মিশে যাবে সবুজ দূর্বাহাসে। আমি অপেক্ষা ছিলাম একটা সন্ধ্যার, যে সন্ধ্যায় ছাদে হাঁটবো আমি। আমার দু আঙুলের ফাঁকে থাকবে না কোনো সিগারেট। ডুবে যাওয়া লাল সূর্যটা আমাকে আর বিষণ্ণ করবে না। মরে যাওয়ার স্বপ্নেরা সূর্যের সাথেই ডুবে যাবে। দু চোখে জায়গা করে নেবে নতুন কোনো স্বপ্ন। আমি অপেক্ষা ছিলাম একটা রাতের, যে রাতে কোনো ঘুমের বড়ি ছাড়াই আমার চোখে ভর করবে রাজ্যের যত ঘুম। স্বপ্নে আসবে আলাদ্দিন, নয়তো আলী বাবা। আমি হয়তো কোনো শিশুর মতন ঘুমাবো, দক্ষিণের জানালাটা খোলা থাকবে, হু হু করে আসবে বাতাস। আমি অপেক্ষা ছিলাম তোমার। পড়তে থাকা কোনো বাড়িতে যেমন কোনো দমকল কর্মীর অপেক্ষায় থাকে, ঠিক তেমন তোমায় বন্ধ হয়ে আসা বুক। কিন্তু তুমি আর আসলে না। ধন্যবাদ বন্ধুরা। কেমন লেগেছে গল্পটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি বাজিয়ে আমার পাশে